Hi friends, this is Bayani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য what দিয়ে কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি, কিছু ফ্রেজ নিয়ে এসেছি। যেরকম what if, what with, what for, what makes। দেখো, এগুলোর ব্যবহার ইংলিশ সেন্টেন্সে প্রায় দেখা যায়। যখন তোমরা কোনো কনভারসেশন শুনবে, দেখবে এগুলোর ব্যবহার প্রায়ই হতে। তো আজকে আমরা শিখবো এগুলোকে সেন্টেন্সে সঠিকভাবে কি করে ব্যবহার করা যায়, অর্থাৎ এইগুলোকে আমরা সঠিক অর্থে সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। আর তোমরা যারা এগুলোর ব্যবহার নিয়ে কনফিউজ থাকো, অর্থাৎ সেন্টেন্সে সঠিকভাবে এগুলোকে কি করে ব্যবহার করতে হয় এটা নিয়ে কনফিউজ থাকো, আজকের এই ভিডিওটার পরে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো ভিডিওটাকে একদম মন দিয়ে দেখো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো হোয়াট উইথ এর ব্যবহার। হোয়াট উইথ, দেখো সেন্টেন্সে হোয়াট উইথ কে আমরা কারণে এটা বোঝাতে, অর্থাৎ যখন আমরা এরকম অর্থ করব যে কোনো কিছু ঘটেছে কোনো কিছুর কারণে, তো এই কারণ বোঝাতে আমরা সেন্টেন্সে হোয়াট উইথ কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। বৃষ্টির কারণে পিকনিকটা ক্যান্সেল করা হয়েছিল, অর্থাৎ পিকনিকটা বাতিল করা হয়েছিল। What with the rain, the picnic was cancelled. What with the rain, the picnic was cancelled. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা what with কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা এটার কারণে, কোনো কিছু কারণে বোঝাতে চাইবো, তখন আমরা what with কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আরো এক্সাম্পল দেখো, ঠান্ডার কারণে আমরা ঘরের মধ্যেই থেকেছিলাম। What with the cold, we stayed indoors. What with the cold, we stayed indoors. যানজটের কারণে আমরা দেরিতে পৌঁছেছিলাম। What with the traffic jam, we arrived late. What with the traffic jam, we arrived late. দীর্ঘ যাত্রার কারণে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। What with the long journey, she was exhausted. What with the long journey, she was exhausted. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ হোয়াট উইথ এর ব্যবহারটা আমরা ঠিক কোন অর্থে করছি। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো হোয়াট ফর। হোয়াট ফর, দ্যাট মিনস কিসের বা কিসের জন্য। আমরা যখন সেন্টেন্সে এরকম অর্থ বোঝাবো, তখন আমরা হোয়াট ফর এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে মিটিংটা কিসের জন্য। She asked what the meeting was for. She asked what the meeting was for. সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। এই সেন্টেন্সটা কিন্তু একটা ইনডিরেক্ট কোয়েশ্চেন, অর্থাৎ এখানে আমরা সরাসরি কিছু জিজ্ঞাসা করছি না, কেউ জিজ্ঞাসা করেছিল সেটাকে আমরা বলছি। আর ঠিক সেই কারণে এটাকে আমরা বলবো ইনডিরেক্ট কোয়েশ্চেন। আর এখানে যে অক্সিলারি ভার্ব, যে হেল্পিং ভার্বটা রয়েছে, সেটা শেষের দিকে আর ফরের আগে ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন আমরা ডিরেক্ট কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, তখন কিন্তু আর এরকম স্ট্রাকচার থাকবে না। চলো দেখি কয়েকটা ডিরেক্ট কোয়েশ্চেন। যদি আমি বলি মিটিংটা কিসের ছিল, হোয়াট ওয়াজ দ্য মিটিং ফর। হোয়াট ওয়াজ দ্য মিটিং ফর, সেন্টেন্সটা দেখো, সেন্টেন্সে আমরা কিন্তু ওয়াজ কে আর শেষে ব্যবহার করছি না। তো তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। আমরা যখন সরাসরি জিজ্ঞাসা করব, তখন আমরা এই স্ট্রাকচারটারই ব্যবহার করব, হোয়াট ওয়াজ দ্য মিটিং ফর। খামে টাকাটা কিসের, অর্থাৎ খামের মধ্যে এই টাকাটা কিসের জন্য। হোয়াট ইজ দ্য মানি ইন দ্য এনভেলপ ফর। হোয়াট ইজ দ্য মানি ইন দ্য এনভেলপ ফর। আপনার হাতে টিকিটটা কিসের। হোয়াট ইজ দ্য টিকিট ইন ইউর হ্যান্ড ফর। হোয়াট ইজ দ্য টিকিট ইন ইউর হ্যান্ড ফর। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এই ফ্রেজটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ হোয়াট ফর কে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হোয়াট ইফ। হোয়াট ইফ, যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো কি হবে যদি এটা হয়, কি হবে যদি এটা করি, কি হবে যদি সেখানে যাই, তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট ইফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমরা যদি ট্রেনটা মিস করি তাহলে কি হবে। হোয়াট ইফ উই মিস দ্য ট্রেন। হোয়াট ইফ উই মিস দ্য ট্রেন। আমরা যদি ঠিকানাটা খুঁজে না পাই তাহলে কি হবে। হোয়াট ইফ উই কান্ট ফাইন্ড দ্য অ্যাড্রেস। হোয়াট ইফ উই কান্ট ফাইন্ড দ্য অ্যাড্রেস। কাল যদি বৃষ্টি হয় তাহলে কি হবে। হোয়াট ইফ ইট রেইনস টুমরো। হোয়াট ইফ ইট রেইনস টুমরো। আমি যদি সত্যিটা বলে দিই তাহলে কি হবে। হোয়াট ইফ আই টেল দ্য ট্রুথ। হোয়াট ইফ আই টেল দ্য ট্রুথ।
তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা হোয়াট ইফকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। হোয়াট ইফের ব্যবহারটা আমরা প্রায় দেখে থাকি, এখন খুব সহজেই আমরা সেন্টেন্স এটাকে ব্যবহার করতে পারবো। এবার আমরা দেখবো পরেরটা। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে হোয়াট ইফের ব্যবহার, অর্থাৎ হোয়াট ইফকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো হোয়াট মেক্স। হোয়াট মেক্স, দেখো সেন্টেন্সটা যখন প্রেজেন্ট টেন্সে থাকে তখন আমরা বলবো হোয়াট মেক্স, আর যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন আমরা বলবো হোয়াট মেড, যার অর্থ হলো কিসে বা কি তৈরি করে। যদি আমি বলি কিসে তুমি খুশি হও, হোয়াট মেক্স ইউ হ্যাপি, হোয়াট মেক্স ইউ হ্যাপি, অর্থাৎ কি তোমাকে খুশি করে। কিসে একটা অনুষ্ঠানকে সফল করে, হোয়াট মেক্স অ্যান ইভেন্ট সাকসেসফুল, হোয়াট মেক্স অ্যান ইভেন্ট সাকসেসফুল। কি একজন ব্যক্তিকে বিশ্বস্ত করে তোলে বা বিশ্বস্ত তৈরি করে দেয়, হোয়াট মেক্স আ পারসন ট্রাস্টওয়ার্দি, হোয়াট মেক্স আ পারসন ট্রাস্টওয়ার্দি। তো হোয়াট মেক্স এর ব্যবহার কিন্তু খুবই সহজ, সেন্টেন্সে তোমরাও হোয়াট মেক্স কে ব্যবহার করতে শুরু করো। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো হোয়াট অ্যাবাউট। হোয়াট অ্যাবাউট, দেখো সেন্টেন্সে যখন আমাদের বলতে হয় যে এটা করলে কেমন হয়, ওখানে গেলে কেমন হয়, এটা খেলে কেমন হয়, তখন আমরা সেন্টেন্সে হোয়াট অ্যাবাউট এর ব্যবহার করতে পারি। আর একটা জিনিস তোমরা এখানে সবসময় মনে রাখবে, হোয়াট অ্যাবাউট এর পরে আমরা যে ভার্বের ব্যবহার করব তার সাথে আমরা আইএনজি কে যোগ করব। সেন্টেন্স দেখো, আজ রাতে বাইরে খেতে গেলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট ইটিং আউট টুনাইট, হোয়াট অ্যাবাউট ইটিং আউট টুনাইট। একটু হাঁটতে গেলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক, হোয়াট অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক। একসাথে পড়াশোনা করলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট স্টাডিং টুগেদার, হোয়াট অ্যাবাউট স্টাডিং টুগেদার। একটু ঘুমিয়ে নিলে কেমন হয়, হোয়াট অ্যাবাউট টেকিং আ ন্যাপ, হোয়াট অ্যাবাউট টেকিং আ ন্যাপ। দেখো আমরা টেকিং আ শর্ট ন্যাপও বলতে পারি, তো সেন্টেন্সটা কি হবে, হোয়াট অ্যাবাউট টেকিং আ শর্ট ন্যাপ। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ হোয়াট অ্যাবাউট কে কি করে ব্যবহার করছি। স্পোকেন ইংলিশে বারবারই আমাদের এই হোয়াট অ্যাবাউট এর ব্যবহার করতে হয়, তোমরাও এটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ফেলো। পরেরটা দেখো, পরেরটা হলো হোয়াট এলস। হোয়াট এলস, যার অর্থ হলো আর কি। যদি আমি বলি আপনি আর কি জানতে চান, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু নো, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু নো। সে আর কি জানতে চায়, হোয়াট এলস ডাজ শি ওয়ান্ট টু নো, হোয়াট এলস ডাজ শি ওয়ান্ট টু নো। তোমার থেকে তার আর কি দরকার, হোয়াট এলস ডাজ শি নিড ফ্রম ইউ, হোয়াট এলস ডাজ শি নিড ফ্রম ইউ। আর কি আপনার জন্য সহায়ক হতে পারে, হোয়াট এলস উড বি হেল্পফুল ফর ইউ, হোয়াট এলস উড বি হেল্পফুল ফর ইউ। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে হোয়াট এলস এর ব্যবহার আমার মনে হয় তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। পরেরটা দেখো, পরেরটা হলো হোয়াট নট। হোয়াট নট, আমরা সেন্টেন্সে প্রায় বলে থাকি হোয়াট নট টু ইট, হোয়াট নট টু ডু, অর্থাৎ কি করব না, কি খাবো না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট নট এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ওয়ার্কআউটের আগে তিনি কি খাবেন না সেটা শিখেছিলেন, হি লার্নড হোয়াট নট টু ইট বিফোর আ ওয়ার্কআউট, হি লার্নড হোয়াট নট টু ইট বিফোর আ ওয়ার্কআউট। দেখো হোয়াট নট কে আমরা অন্য আরেকটা অর্থেও ব্যবহার করতে পারি। আমরা বাংলায় প্রায় বলে থাকি যে সে এটা কিনেছিলেন, ওটা কিনেছিলেন, সেটা কিনেছিলেন, আর কি কেনেননি, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে হোয়াট নট এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তাদের কুকুর, বিড়াল, পাখি আর কি নেই, দে হ্যাভ ডগস, ক্যাটস, বার্ডস অ্যান্ড হোয়াট নট। তিনি একটি নতুন ফোন, ল্যাপটপ, ট্যাবলেট আর কি কেনেননি, হি বট আ নিউ ফোন, ল্যাপটপ, ট্যাবলেট অ্যান্ড হোয়াট নট। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে হোয়াট নট এর ব্যবহার। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো হোয়াট প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ হোয়াট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। পরীক্ষার জন্য কি পড়াশোনা করতে হবে, হোয়াট টু স্টাডি ফর দ্য এক্সাম, হোয়াট টু স্টাডি ফর দ্য এক্সাম। বৈঠকে কি বলতে হবে, হোয়াট টু সে ইন দ্য মিটিং, হোয়াট টু সে ইন দ্য মিটিং। স্ট্রাকচারটাকে দেখো, হোয়াট টু এর পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহারই সেন্টেন্সে করছি। আরো এক্সাম্পল দেখো, রাতের খাবারের জন্য কি রান্না করতে হবে, হোয়াট টু কুক ফর ডিনার, হোয়াট টু কুক ফর ডিনার।
প্লেলিস্টে কি যোগ করতে হবে, what to add to the playlist, what to add to the playlist। তো তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো এই ছিল ওয়ার্ড দিয়ে কিছু স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে যত তোমরা সেন্টেন্স তৈরি করবে, দেখবে এগুলোর সাথে তত তাড়াতাড়ি তোমরা সড়গড় হয়ে যাবে। তো অনেক অনেক সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্র্যাকটিস করো, সেগুলোকে তোমাদের কনভারসেশনের মধ্যে দিয়ে প্র্যাকটিস করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.